নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সুখ কিন্তু আমরা সকলে চাই, কিন্তু সুখ কি করে আসবে বা আমরা নিজেরা নিজেদেরকে সুখী কি করে করব, অর্থাৎ সুখী জীবন যাপনের জন্য যে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে সেটা নিয়ে অবশ্য করেই আজকে আলোচনা করব। প্রত্যেক দিনের মতো অবশ্য করে যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার ভিডিও যদি প্রথমবার আজকে ভিজিট করেন তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করে কমেন্টস করে জানান, আর প্রচুর শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। এখন সুখী হতে গেলে এবং সুখী জীবন যাপন করতে গেলে বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে, এবং সেই নিয়মগুলো মেনে চলার জন্য সবার আগে জানতে হবে যে সেগুলো কি হয়। আমরা অনেকেই কিন্তু আমাদের অতীত নিয়ে অনেক বেশি ভাবি। একটা কথা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আপনি যখন কাজটি করে ফেলেছেন এবং হয়তো আপনি সেটা ভেবে করেছেন, কখনো সেটা আপনি না ভেবেও করতে পারেন। কখনোই অতীত নিয়ে ভাবা উচিত নয়। যা হয়েছে আপনি সেটাকে ভুলে যান। তাই অতীতে যা হয়েছে ভুলে গিয়ে সুন্দর করে বর্তমানকে গুছিয়ে ভবিষ্যৎকে তৈরি করুন। দেখবেন কখনো ভবিষ্যতে বসে আর অতীতের কথা ভাবতে হবে না। নেক্সট যেটা বলবো, অন্যের মতামতকে গুরুত্ব দেবেন না। এখন আমরা অনেক সময় অনেক কাজ করার সময় নিজের মতের থেকে অন্যের মতকে গুরুত্ব বেশি দিই, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি যদি নিজের মতে সেই কাজটি করতেন তাহলে হয়তো আপনি সেই কাজটা অনেক গুছিয়ে অনেক সুন্দরভাবে করতে পারতেন। তো ওই যে আমরা নিজেদেরকে গুরুত্ব দেওয়ার থেকে আমরা আমাদের চারপাশের যে প্রিয় মানুষদের বা যে প্রিয়মুখী অপ্রিয় মানুষদের গুরুত্বটা অনেক বেশি দিই, তার ফলস্বরূপ যেটা হয় যে আমরা অনেক কাজ ভুল করে ফেলি, এবং যখন আমরা তাদের মতামত শুনে সেই ভুল কাজটা করি, পরবর্তীকালে তারাও কিন্তু সেটা বলে না বা স্বীকার করে না যে হ্যাঁ, তাদের উপদেশ শুনেই আজকে এই পরিণতি। অবশ্য করেই আপনি নিজের গুরুত্ব দিন, নিজের মতকে গুরুত্ব দিন, নিজের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিন। দেখবেন আপনার জীবনের সমস্যাগুলো হোক বা আপনার যে কোনো কাজ হোক, আপনি অনেক সঠিকভাবে সুন্দরভাবে পারবেন। তাই জন্যই নিজেকে গুরুত্ব দিন, নিজের মতামতকে গুরুত্ব দিন। অন্যের মতামতকে এতটা বেশি গুরুত্ব দেওয়া দরকার হয় না। আজকে যেটা বলবো, সময়ের কাজ সময় করুন। কোনো কিছুর ক্ষেত্রে ভাবি যে ঠিক আছে এই কাজটা একটু পরে করব বা কদিন বাদে শুরু করব, কিন্তু একদমই করলে চলবে না। যেই সময় করার সেই সময় করলে সেই কাজের গুরুত্ব যেমন ভালো থাকে, সেই কাজ করার এনার্জিও আপনার সঠিক থাকে। সেই জন্য নিজেকে এর মনকে সবসময় বোঝাবেন যে সময়ের কাজ সবসময় সময় করা উচিত। নেক্সট যেটা বলবো, কোনো কিছু কম্পেয়ার করা বা তুলনা করাটা উচিত নয়। আমরা অনেক সময় আমাদের জীবনে নানা রকম কিছু কাজ করি এবং সেই কাজ করার সময় দেখা যায় অন্যের সাথে আপনার তুলনা হতে পারে, বা আপনিও হয়তো কাউকে অন্যের সাথে তুলনা করে উদাহরণ দিয়ে বোঝাতে পারেন, কিন্তু সেটা কিন্তু কখনোই উচিত না। কেন কি, আপনি হয়তো জানেন না যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে সেই কাজটা করা হয়েছে। সেটা হতে পারে পারফেক্ট পরিস্থিতি বা এনি প্রবলেম, এটা যাই হোক, পরিস্থিতি যখন গুরুত্বপূর্ণ, তাই কখনো কোনো কিছুর জন্য কখনো কম্পেয়ার করা উচিত নয়। নেক্সট যেটা বলবো, অতিরিক্ত চিন্তা করবেন না। সবকিছুই আপনার পরিকল্পনা অনুযায়ী হবে এমনটা কিন্তু জরুরি নয়। তাই ভগবান কিন্তু সবকিছুর ওপর রয়েছেন, তার উপর ভরসা রাখুন। রেখে নিজের যে কোনো কাজ তাকে ঈশ্বরকে জানান এবং সেই হিসেবে নিজের কাজকে প্ল্যান করুন। নেক্সটলি বলবো, নিজের খুশির দায়িত্ব নিজেই নিন। আপনাকে খুশি রাখার দায়িত্ব কিন্তু অন্য কারোর নয়, বরং আপনার নিজের। তাই নিজেকে কিভাবে খুশি রাখবেন সম্পূর্ণটা অন্যের ওপর ছেড়ে না দিয়ে নিজের খুশির দায়িত্বটা নিজে নিন। দেখবেন অন্যের ওপর ডিপেন্ড হওয়ার থেকে নিজেকে নিজে খুশি রাখলে মন অনেক সুন্দর থাকে এবং আপনার জীবনকেও আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। নেক্সটলি যেটা বলবো, আত্মনির্ভরশীল হন। সুখী জীবনের জন্য নিজের পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। আপনি যদি নিজের ওপর নিজে ডিপেন্ড করেন তাহলে আপনার মন, আপনার শরীর এবং আপনি যে কাজটা করছেন সেটা অনেক কনফিডেন্টলি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজের যে ক্ষমতা, গুণাগুণ, সেটাও দেখবেন অনেক সুন্দর থাকবে। তাই অবশ্য করেই নিজেকে বিশ্বাস করুন, নিজেকে ভরসা করুন এবং নিজেকে ভালোবাসুন। যেটা বলবো, স্বাস্থ্যের যত্ন নিন। দেখুন, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ থেকে দূরে থাকা কিন্তু একটা সুস্থ সুন্দর জীবনের জন্য খুব দরকার। তো অনেক সময় অনেক পরিস্থিতিতে আমরা সেগুলো করে উঠতে পারি না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনি যদি সুখী হতে চান
তাহলে সেই সুখটা কিন্তু আপনার স্বাস্থ্য ছাড়া সম্ভব নয়। অবশ্য করেই নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। নেতিবাচক চিন্তাকে পরিত্যাগ করুন। আপনি যদি সবসময় সবকিছুকে নাই ভাবেন, তাহলে কিন্তু আপনি পরিবেশ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছেন। আপনি ন্যাচারাল যে নিয়ম, আপনি প্রাকৃতিক যে সিস্টেম, তার থেকে অনেক দূরে থাকছেন। কারণ আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যা আসছে মানেই কিছু পাবেন না বা আপনার কোনো কিছু হবে না, এই ধারণা কিন্তু ঠিক নয়। অবশ্য করেই না শব্দটাকে দূর করে ঈশ্বরের উপর ভরসা রাখুন, জীবনের আনন্দ উপভোগ করুন এবং দেখুন সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে কত ভালো থাকা যায়। নেক্সটলি যেটা বলবো, নিজের জন্য সময় বার করুন। আপনি যতই কাজ করুন, আপনি যতই যাই করুন, আপনার নিজের মানসিক প্রশান্তি, আপনার নিজের আনন্দের জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে একটু সময়। এই সময়টা যদি আপনি নিজেকে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার হাজার কর্মব্যস্ততার মধ্যেও আপনি নিজের জন্য কিছু করতে পারলেন না। কেন কি, নিজেকে সময় দিয়ে নিজেকে বোঝারও কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে। নেক্সটলি যেটা বলবো, নিজেকে ভালোবাসুন। দেখুন, আপনি নিজের দুর্বলতাগুলো জানেন, আপনার কোনটা ক্ষমতা কোনটা অক্ষমতা সবকিছু আপনি জানেন, কিন্তু সেগুলো সত্ত্বেও নিজেকে মনোযোগ দিন, নিজেকে খেয়াল রাখুন এবং নিজের ওপর ভালোবাসা, যত্ন সমস্ত কিছু বজায় রাখুন। তাতে দেখবেন আপনি নিজেকে ভালোবাসলে আপনার সুখী জীবন কিন্তু এইভাবেই আপনি পেতে পারবেন। নিজেকে বাদ দিয়ে কিন্তু সুখ সম্ভব নয়। নেক্সটলি যেটা বলবো, কৃতজ্ঞ থাকুন। আপনার জীবনে আজকে আপনি যা কিছু পেয়েছেন সব কিছুর জন্য কিন্তু আপনি ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান। ঈশ্বরের আশীর্বাদেই কিন্তু আপনার জীবনে সবকিছু ঘটেছে, তাই ঈশ্বর ব্যতীত কোনো কিছু সম্ভব নয়। তাই অবশ্য করেই সারা দিনে যখন আপনি সমস্ত কাজ শেষ করে ঘুমোতে যাচ্ছেন, তখনও শান্ত মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, তখনও একটা সুন্দর নতুন দিন আপনার জীবনে উপহার পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। এই সব কিছু টিপসগুলো যদি আপনি মেনে চলেন, আপনি দেখবেন আপনার জীবনটা কত সুন্দর ও মসৃণভাবে আপনি কাটাতে পারছেন। তাই অবশ্য করেই এই টিপসগুলো মেনে চলুন, দেখবেন নিজের জীবনের অনেক সমস্যা আপনি এইভাবেই সমাধান করতে পারবেন। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।